সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টক টু জক শো। অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সাদমান শাম্য। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 22শে ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আমরা জানি যে ডিসেম্বর মাস শেষার্ধ সাধারণত ছুটির দিকেই থাকে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, বা ইচ্ছা থাকলেও অনেকেই তাদের ছুটি কাটানোর জন্য বাড়িতে যাবে? সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা? দেখেন, আমরা সকলেই জানি যে আমাদের যোগসু যে তফসিলটা ঘোষণা হয়েছে, সেখানে 22শে ডিসেম্বর হচ্ছে আমাদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে, যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন। তো এক্ষেত্রে আপনারা আগেও দেখেছেন, আমরাও দেখেছি যে স্টুডেন্টদের ভিতরে একটা প্রচুর আশা রয়েছে এই জগন্নাথের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। বাট দুঃখের বিষয় এটাই যে আমাদের যে তারিখটা নির্ধারণ করা হয়েছে সেটা এমন একটি তারিখ যার আগে পিছিয়ে বন্ধের একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে যেহেতু আমাদের হল নেই, আমাদের পুরান ঢাকার পরিবেশে অনেকেই থাকে না ছুটির সময়টাতে, তারা বাড়িতে যায় বা কোথাও যায় ছুটি কাটাতে। তো সেক্ষেত্রে একটা স্টুডেন্টদের অনুপস্থিত হওয়ার যে সম্ভাবনা সেটা দৃঢ়ভাবে রয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে অংশগ্রহণের বিষয়টা একটু আলোচনা করে বা তারা তারিখটা নির্ধারণ করতে পারতো। সেক্ষেত্রে তারিখটা আমার মনে হয় না যে 22শে ডিসেম্বরটা একদম 100% পারফেক্ট তারিখ হিসেবে হয়েছে। সেটাকে অবশ্যই স্টুডেন্টদের উপস্থিতির ভিত্তিতে আগানো বা পিছানো যেতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। আমরা দেখেছি যে টিউশনিতে গিয়ে কিছুদিন আগে আপনাদের ছাত্র দলের একজন কর্মী নিহত হয়েছেন। এছাড়াও অনেকে অনেক ধরনের সমস্যার কথা গণমাধ্যমে বলেছেন। তো এই সমস্যার সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিভাবে সহায়তা করতে পারে যোগসু? তো আমি মনে করি যোগসু নির্বাচনটা হলে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা ছাত্রদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই যেহেতু করে ফেলেছি, সেটা আরো ভালোভাবে আইডেন্টিফাই করে কিভাবে সমাধান করা যেতে পারে। সেটা হচ্ছে মন্ত্রণালয়ের মাধ্যমে হতে পারে, বা কোনো এম্বাসির মাধ্যমে হতে পারে, বা কোনো হচ্ছে ফান্ড কালেকশন, যে কোনো অনেক পদ্ধতি আছে, অনেক রাস্তা আছে, পথ আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। সেই সমস্যাগুলো সমাধান করে আমরা শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস বা পরিবেশ গড়ে তুলতে পারবো। তো সেক্ষেত্রে যোগসু নির্বাচনটা অবশ্যই এখানে একটা মুখ্য ভূমিকা পালন করবে। যোগসুতে আপনার ছাত্র দলের যে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলো রয়েছে সেগুলোর প্রতি আপনার বার্তা কি থাকবে? আমার অবশ্যই তাদের প্রতি বার্তা থাকবে যে তারা অবশ্যই লেভেল প্লেইং যে গ্রাউন্ড সেটা ঠিক রাখবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।